29শে সেপ্টেম্বর ছিল মহাসপ্তমী, আর সেদিন দুপুরবেলা আমি আর সোনু কিন্তু চলে গিয়েছিলাম ডিফেন্স কলোনিতে। ডিফেন্সে প্রত্যেক বছর কিন্তু হয় বাঙালিদের দুর্গাপুজো। আমি যেখানে থাকি নাগপুরের দত্তাবাড়িতে, এই এলাকার যত বাঙালি, ডিফেন্সের যত বাঙালি, সবাই কিন্তু এই একটা পুজোকে নিয়ে ভীষণভাবে ইনভলভ থাকেন। আমরা যেমন ছোটোর থেকে মানে কালচারাল প্রোগ্রাম, আগমনী প্রোগ্রাম ষষ্ঠীর দিন থেকে আমাদের শুরু হয়ে যায়, মায়ের বোধনের দিন থেকে। এখানেও কিন্তু ঠিক সেম, ষষ্ঠীর দিন, মায়ের বোধনের দিন হয় আগমনী প্রোগ্রাম, এবং প্রত্যেক দিন কিছু না কিছু কালচারাল প্রোগ্রামিং নিয়ে কিন্তু এরা অ্যাটাচ থাকে। আর তারপরেও আমাদের বাঙালিদের মধ্যে যেটা সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। এখানে কিন্তু মহাষষ্ঠী থেকে একদম মহানবমী পর্যন্ত ডেইলি কিন্তু খাওয়া দাওয়া সকলকে করানো হয়। হ্যাঁ, তবে আমরা বাঙালিরা কলকাতায় যেমন ভেজ ননভেজ পূজা মণ্ডপে খেয়েই থাকি, তেমন কিন্তু এখানে হয় না। এখানে টোটালটাই ভেজ হয়, যেহেতু বাকি নন বেঙ্গলিরাও কিন্তু এখানে অ্যাটাচ থাকেন, ইনভলভ থাকেন। তো আমরা সপ্তমীর দিন খেয়েছিলাম খিচুড়ি, লাবড়ার তরকারি, টমেটোর চাটনি, পাঁপড় আর রসগোল্লা। সত্যি বলছি, ভোগটা ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরা হয়তো আমার সাথে সকলেই এগ্রি করবে, আমরা বাড়িতে এই ধরনের গিয়ে ভোগ বানালে ঠিক তেমন কিন্তু স্বাদ আসে না, যে স্বাদটা আমরা মন্দিরের ভোগের বা পূজা মণ্ডপের ভোগে খেয়ে থাকি। সপ্তমীর দিন কিন্তু ভীষণ এনজয় করে কাটিয়েছি।